তোমরা হয়তো আগের ভিডিওতেই দেখেছিলে আমার একটা বেগুন গাছে কিন্তু অনেক বেগুন হয়েছিল। এই ভিডিওটা কিছুদিন আগেকার, এডিটিংয়ের অভাবে ছাড়া হয়নি। তো আমি গাছ থেকে বেগুন 2-3টা তুলেছিলাম আজকে একটু পোড়া খাবো বলে। আমি প্রায় দিন বাইরে কাঠেই ভাতটা করে নিই। তো আজকে ভাতটা তাড়াতাড়ি করে নিয়েছি। তো ভাবলাম বেগুনগুলো একটু পুড়িয়ে নিই। ওই জন্য কী করলাম, গাছ থেকে বেগুন তুলে তেল মাখিয়ে উনানে ঢুকিয়ে দিলাম যাতে পোড়াটা হয়ে যায়। আর এই বেগুন পোড়াটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই বেগুনগুলো খুব একটা বীজ হয়নি, একদম কচি আছে। তো বেগুনটা তাড়াতাড়ি পোড়াও হয়ে গেল। এবার আমি চট করে ঘরে নিয়ে চলে যাই। তো এটাকে এখন পরিষ্কার করতে হবে, ছাড়াতে হবে, ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে কিন্তু আমি মাখিয়ে নেবো। এদিকে হাঁড়ির অবস্থা দেখো, কাঠে রান্না করলে যা হয়, ওই হাঁড়ি ধুতে হাতও কালো হয়ে যায়। যাই হোক, গ্যাস বাঁচাতে এখন আমাদেরকে অনেক কিছুই করতে হবে। তো এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি, পেঁয়াজ কুচি, একটু তেল, লঙ্কা আর লবণ দিয়ে আমি বেগুন সেদ্ধটা মেখে দেবো। এটা কিন্তু খাওয়ার আগেই আমি মাখাই। আমি বেগুন সেদ্ধটা মাখিয়ে রেখে দেবো, এরপর মানে খাবো আর কি। তো এরপর এটা আগেই আমি করে রেখেছিলাম ভিডিওটা। তো এডিটিংয়ের জন্য একটু আগে পরে করে নিয়েছি। বেগুন পোড়াটা একদম কমপ্লিট। এবারে দেখো রান্নার ভিডিওগুলো দেখাই, কী কী রান্না হয়েছিল আজকে। পাঙ্গাস মাছ নেওয়া হয়েছে। এই মাছটা আমি খুব একটা খাই না, আর এই মাছটা ভীষণভাবে ফোটে। তো পাঙ্গাস মাছটা রান্না করবো আলু দিয়ে তরকারি। আর এদিকে একটু লাউ চিংড়ি করব। লাউ চিংড়িটা আমার বাবার ভালোই লাগে। তো এখানে সকালে টিফিনে বানিয়েছিলাম আলু দিয়ে একটু চাউমিন, ভেজ বানিয়েছিলাম ডিম দিয়ে নি, জাস্ট আলু আর পেঁয়াজ দিয়ে চাউমিনটা করে নিয়েছিলাম। আমি ছেলে দুজনেই খাবো। আর এদিকে চিংড়ি মাছটা ভাজতে সময় লাগছিলো বলে আমি লাউটা একটা বাটিতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো চিংড়ি মাছটা ভেজে মশলা দিয়ে কষেই লাউ সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাতে যখন সময়ের অভাব থাকে আমি কিন্তু চটজলদি এইভাবেই রান্না করি। তো এরপর মশলাটার সাথে লাউটা মিশিয়ে নামিয়ে নেব। তো অবশ্যই একটু ঝোলটা টেনে নিতে দেবো এবং মশলাটা যাতে লাউয়ের মধ্যে ঢোকে একটু কিছুক্ষণ রাখবো। লাউ থেকে তো ভীষণ জল বেরোয়, আমি কিন্তু একটুও জল দিইনি, কত জল বেরিয়েছে দেখো। আর একটু ঝালের জন্য আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু ধনিয়া পাতা তো দেবই। আর তোমরা যদি চিনি খাও, অনেকে আবার চিনিটা পছন্দ করো, তো ওপর থেকে একটু চিনি ছড়িয়ে নামিয়ে দিতে পারো। এদিকে এই মাছ এত ফুটছে, আমি নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাও ভীষণভাবে ফুটছে। তাও আমি দেখো একদম ঢাকা দিয়ে দিয়ে ভাজছি। তো এটাও আমি জাস্ট আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা করে নিয়েছি। এই ছিল আজকের রান্না। এই মাছ কে কে খেয়েছো আর এই মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আমি খাই না গো, আমার আবার সব রকমের মাছ খুব একটা পছন্দ করি না। আমি এই দেখো আলু দিয়ে পাতলা একটু ঝোল করেছি আদা জিরে বাটা দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর আজকে আমি খাবো দেখো জাস্ট ওই বেগুন পোড়া আর লাউ চিংড়ি। লাউ চিংড়িটা আমার ভীষণ ভালো লাগে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা জানিও। আর সবাই প্লিজ একটু কমেন্ট করো।